কালিয়াগঞ্জ কাণ্ডে তদন্তের ঘোষণায় আসার আলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে খুশি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার। কালিয়াগঞ্জের বহুল আলোচিত নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনা এবং পরবর্তী সময়ে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় নতুন করে আশার সঞ্চার হয়েছে তার পরিবারের মধ্যে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে মহিলাদের ওপর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা ঘোষণা করেন এবং একাধিক ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। বিধানসভায় বক্তব্যের সময় মুখ্যমন্ত্রী কামদুনি, কসবা ল কলেজ, হাঁসখালি এবং কালিয়াগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন বহুচর্চিত ঘটনার উল্লেখ করেন। তার এই ঘোষণার পর ফের আলোচনায় উঠে আসে কালিয়াগঞ্জের নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলা। মৃত্যুঞ্জয় বর্মনের বাবা রবীন্দ্রনাথ বর্মন বলেন, পুলিশের অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের আশায় তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, শুরু থেকেই শুভেন্দু অধিকারী, কার্তিক পাল এবং বিজেপি নেতৃত্বের ওপর তাদের আস্থা ছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় বিচার হবে বলে ঘোষণা শোনার পর পরিবার নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই প্রত্যাশা আরও জোরালো হয়েছে বলে জানিয়েছেন তারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের গ্রামে, চাঁদগাঁও গ্রামে পুলিশ আসে, একদল পুলিশ এসে ঢুকে এবং সেই পরিপ্রেক্ষিতে বিষ্ণু বর্মনকে থানা ভাঙানোর অভিযোগে তার বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে বিষ্ণু বর্মনকে খুঁজে তাকে পায়নি। তারপর তার বাবাকে ধরে নিয়ে যায় এবং আমার দুই ছেলে মৃত্যুঞ্জয় বর্মন এবং মৃণালকান্তি বর্মন দুজনেই ওই বৃদ্ধ লোকটাকে ছাড়ানোর জন্য যায়। হ্যাঁ, তাতে ছাড়ানোর জন্য গিয়ে তো মৃণালকান্তিকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয় আর মৃত্যুঞ্জয় বর্মনের নাম শুনে তাকে সঙ্গে সঙ্গে সেখানকার যে কি এএসআই নাই কি বলে এএসআই গুলি করে দেয় এবং গুলি করে দিয়ে দৌড়ে ভাগে যায় এখান থেকে। তিনি আমাকে আশা দিয়ে গেছেন যে আমি ওই মৃত্যুঞ্জয় বর্মনের একটা ছোট বাচ্চা ছিল, আছে, হ্যাঁ, সেটাকে মানুষ করবে কিভাবে, আমার বৌমা, এই নিয়ে আমি কাঁদাকাটি করছিলাম। তাতে উনি বলেছিলেন, আপনি চিন্তা করবেন না, আমি গৌরী বর্মনের এই 1 সপ্তাহের মধ্যে ওর আমি একটা সুব্যবস্থা করে দেব। তিনি তাই করেছেন। উনি বিধানসভায় তাকে কর্ম সংস্থান করে দিয়েছেন। উনি কথা রেখেছেন এবং আর এখন যেহেতু উনি আগে বিরোধী দলনেতা ছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আমি আশাবাদী যেন উনি আমাকে আমার মৃত্যুঞ্জয় বর্মনের যে কেসটা উনি সুবিচার পাবো আমি বিশাল একটা বুকের মধ্যে আশা বেঁধে রেখেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।